আমার লাইফে প্রতিটা দিন কিভাবে শুরু হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা গাছ ভালোবাসে তারা তো সন্তানের মতো করে গাছকে অনেক লালন পালন করে বড় করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আরজানাস ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো আমার সকালটা যেভাবে কাটে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার গাছের যত্ন নেওয়া। তো এখানে আমি একে একে আমার সবগুলো গাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা হচ্ছে আমি প্রতিদিনের চাল ধোয়া পানি বোতলের মধ্যে সংরক্ষণ করে তারপর আমার গাছগুলোর মধ্যে প্রতিদিন দিয়ে থাকি। তার কারণে গাছের মধ্যে কোনো প্রকার পোকামাকড় জন্ম নিতে পারবে না এবং গাছ নষ্ট হবে না। তাড়াতাড়ি আপনার গাছগুলো সুন্দর হয়ে উঠবে। একে একে আমি সবগুলো গাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনারা চাইলে এভাবে চালের পানি বলুন, ডালের পানি বলুন, সাথে আপনারা যে কোনো তরকারির খোসা আপনারা ফেলে না দিয়ে এভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন। আমি তো সব ধরনের তরকারির খোসা আমি গাছের মধ্যে দিয়ে থাকি এবং বাসায় বানানো চা পাতা যেটা থাকে চা বানানোর পরে ওই পাতাটা আমি সবগুলো গাছের গোড়ায় দিয়ে থাকি। তারপরেই তো আমার সবগুলো গাছে পানি দেওয়া হয়ে গেছে। এখন আসলাম আমি আমার বিছনাটা গুছানোর জন্য। আমার কাছে মনে হয় সকালবেলা যদি আপনার খাটটা গুছানো না থাকে একদমই কোনো কাজে হাত দিতে ইচ্ছা করে না। তা আমি এখন বেডশিট একটা চেঞ্জ করে আরেকটা ধোয়া বেডশিট বিছিয়ে দিলাম। তারপর ফাইনালি এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। তো আপনারা দেখলেন আমার বিছানাটার উপরে কীভাবে এলোমেলো ছিল। এখন ফাইনালি আমি সব কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গুছানোর পরে দেখুন রুমটা কত সুন্দর লাগতেছে। তো এখন আমি আবার বাহিরে কিছু কাপড় ছিল, সবগুলো কাপড় নিয়ে আসলাম। এখন এগুলো গুছিয়ে নিব। দেখলেন জাদু দিয়ে সবগুলো গুছিয়ে নিলাম। এখন সবার কাপড়গুলো সবার ড্রয়ারে রেখে দিব। তারপর এখানে আমি এখন এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। এখন আমি এগুলো ধুয়ে নিব। তার মাঝে আমি ছেলেদেরকে স্কুলে নিয়ে আসছি। সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি নাই, আরেকদিন শেয়ার করব। তো এখন আমি চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে যেহেতু অনেকগুলো কাপড় ধুয়েছি তেমন একটা ভারী কিছু রান্না করব না। শর্টকাটে আজকে চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করব। এটাকে অনেকে ফল বলে থাকেন, তো আমরা তো শসাই বলি। তো এখন মশলাটাকে কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণে দিয়েছি, কারণ চিংড়ি মাছটা আমার বাসায় সবার অ্যালার্জি, যার কারণে অল্প পরিমাণে খাওয়া হয়। এই তো আমি এখন কেটে রাখা শসাগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং একটা কথা বলতে চাই, আসলে যারা আমাকে ফলো দিয়ে আনফলো করে দেন, ভাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও ভালো না লাগলে দেখবেন না এবং ফলো দিয়ে আনফলো করে দিবেন না। এই জিনিসটা কিন্তু অনেক দুঃখজনক, অনেক খারাপ লাগে আসলে। তো ভালো লাগলে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো ফাইনালি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। কয়েকটা ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম। এখন আরেকটু ঝোলটা নিয়ে নিলে আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।